বুখারী একবার কমে একটা হাদিস 5 বার আসছে, 500 বার বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে মহব্বতের কঠিন রাবেতা। সাহাবাদের নাম আছে রাদিয়াল্লাহু তাআলা, নবীর নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুখী নরসদের সম্পর্কে যদি না হয় তাহলে ঈমান রাখাই কঠিন হবে। এই জন্য এই রাগ সব হাদিসের একটা বৎসর শুধু হাদিস, অন্য কোন দিকে চিন্তাই করতে পারবো না। কত ধরনের বিষয়ে হাদিস, মাসের ছাত্রদের 1500 হাদিস মহস করানো হচ্ছে। ছাত্ররা 10টা হাদিসে বলতে পারে, বাইরে হাদিস হাদিস করতে করতে ওরা 100-150 হাদিস মহস বলতে থাকে। আর তো কোনো কাজ নেই তাদের, বোঝান না, প্রয়োজন না, বলতে থাকে। আমাদের ছেলেরা ওদের সামনে হাদিস বলতে পারে বলে আছে, হাদিসটা পড়ে শুনাইতে পারে। একটা বছর 360 দিনে 100 হাদিসের মধ্যে করবে, ঘুমায় ঘুমায় কেন ঘুমায়? সে বুঝে না এটা কি। কোরআন শরীফ প্রবর্তিত হয়েছে, আল্লাহ পাক তাশরীফ দিয়েছেন কলমে, বলছেন জিবরিল কলম। কি অর্থ? যে কলমে নিজে কিছুই পারে, কেউ এই কলম দিয়ে লেখা। জিবরিল কলম, লেখনে वाला আল্লাহ, পড়নে वाला আল্লাহ, সে শুধু মাধ্যম। যেমন এই মায়েরটা মাধ্যম আমার কথার জন্য। চিন্তা করো, বুখারীর সব হাদিস পড়বা তো কি? আমাদের মুরব্বীরা বলছেন আর সাকুল কুতুব আর কোন সহি কিতাব নাই। অনেকে বলছেন যে কসম খাও খানে চলে কোরআন শরীফের মধ্যে, এমন একটা সহি হাদিসের কিতাব। এই আরো যত হাদিসের কিতাব ওইগুলো সহি হাদিস আছে। এই হাদিসটি যে তোমার মধ্যে বেরিয়েছে, আমার মধ্যে বেরিয়েছে, মূলত কার মধ্যে বেরিয়েছে? উনি তো বলছেন আমি মাইক দিয়ে তোমার শুনছি, তুমি পড়তেছ আমি শুনতেছি, তুমি মাইক একশো বেশি কিছু না, জের জবরেরও খরচ করা যায় না। আসলে পড়তেছে যারা মাধ্যম, তুমি বলতে হুজুর করতেছেন, আমি করতেছি। রুহিয়া মতলুর মধ্যে জিবরীল মাধ্যম, চুল পরিমাণ মুদাখালাত নেই। বুখারী বা হাদিসের কিতাব যখন তুমি পড়তেছ, তোমার কোনো ক্ষমতা নেই জেরের খরচ করা, জবরের খরচ করা। তুমি ওখানে জিবরীল মাধ্যম ওহিয়ে মতলুব
এখানে একজন উস্তাদ মাধ্যম ছাত্র মাধ্যম বহিয়া গেলে এই অনুভূতি যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ঘুমাইবে হবে কেমনে, অজু সারা বসলো কেমনে, 2 রাকাত নামাজ পড়া সারা বসলো কেমনে, যদি আজকে আসছে তার দিন হয়ে থাকে আমি জানি না, ভালো হয় রোজা সারা বসছো কেমনে, গোসল করছে আলাদা, 2 রাকাত নামাজ ছেড়ে বসছে না এমনি। এই কিতাবটা ইমাম বুখারী লিখছেন হাদিসের সহি হওয়ার যত সব ঠিক, এরপরে হাদিস লেখেন আর মনে তৃপ্তি আসেন বানানো এসছে প্রায় রসুলের হাদিস 100 বার সহি লেখেন, মনের তৃপ্তি হচ্ছে, সরে সদর হয় না, আর সরে সদর বড় না আপন সরাহ উনি কি করতেন, এই সরে সদরের জন্য মুস্তাকিল গোসল করতেন, একটা হাদিসের জন্য, একটা বাবের জন্য মুস্তাকিল রোজা রাখতেন, উজু করতেন, আসলে উজু করছেন না, বুখারীতে শুরু হয়ে গেলে করছে, আমাদের পড়লাম, এতেও শেষ করেন 2 রাকাত নামাজ করছেন, উজু করছেন, গোসল করছেন, রোজা রাখছেন, মুরাকাবায় গেছে, রওজা শরীফের দিকে ধ্যানে মুখাইছে। এতেও যদি মনের মধ্যে ইশারা আসে নাই, রব্বানি হয় নাই, তাহলে নবী আলাইহিস সালাম শুয়ে রয়েছেন আমার চেহারা, যারা হজে গেছেন দেখছেন এত বড় একটা সিদ্রি আছে, ঢোকা যায় সিদ্ধিদের এই পাশে একটা ছোট, এই পাশে একটা বড়, বুঝাইবার জন্য যে এই সাইড বড়, এখানে দাঁড়াইলে একদম নবী আলাইহিস সালামের চেহারা সামনে যায়, মুওয়াজাহা শরীফ বলে, চেহারা মুওয়াজাহা, চিৎকার করছেন, কাঁদছেন, আল্লাহ করছে, বারবার বলছে, তারপরে ওনার সরস্বতর হইলে লেখছেন, সরস্বতর না হলে লেখেন রপ্তানি হয় নাই, ওষুধ মোতাবেক হইলেও লেখেন নাই, সরস্বতর হয়েছে ওষুধের একটু কম কম থাকলেও লিখে হচ্ছে, বুখারী হাদিস সহিহ লিজাতি লিখে নিয়েছে, লিজাতি ওনার পুরা সরস্বতর লিখে একটু একটু কেমন কেমন লাগছে, 2 নম্বরে যাতে পক্ষের যেহেতু মিল আছে 2 নম্বরে, আর যেটা একজন দিলের মধ্যে আছে 1 নম্বর। আপনারা তো এই রপ্তানির জন্য হাদিস পড়েন, আমার উস্তাদে আমাদের পড়ায়, আমি আপনাদের পড়ায় দিতেছি, আপনার উস্তাদে আপনাদের পড়ায় দিতেছি, 10 বছর করে দিব অর্থ লাগবে নাকি, কয়টা মুখস্থ লাগবে, কেমনে পড়াবে না, মোতালা করে পড়াবেন, এগুলো বমি করানো, 100টা কিতাব 500টা কিতাব পড়াই দেখে পড়াবেন, বমি করানো, এই কিতাবের বাইরে আপনার কিছুই বুঝতে পারবেন মালুমাত বলে এলেন না, উস্তাদ পড়াইছেন, বরকত আছে, নন্দ আছে,
আপনি যখন পড়াবেন ওনার হুবহু শব্দ বলতে পারবেন, আপনার ভিতরে একটা মালাকা থাকতে হবে। এই মালাকা দিয়ে আপনি পড়াবেন, মাঝে মাঝে ওনাদের রেফারেন্স দেবেন, বিষয়টা উপস্থাপনা আপনার নিজের মালাকার দ্বারা করতে হবে। যদি পারেন তাহলে এদের নামে এলেন। আর যদি খালি নকলি করতে হয় যে পুতুল বাড়িতে লিখছে, আইনে টেবিল লিখছে, অমুক জায়গায় লিখছে, এই তাহলে তো আপনি না খেন। না তাকে বলে যার উপরে এলফায়ার আফগানিয়া আগে ওহি হইল, এখন ওহি নেই। এখন কি আছে? এলফায়ার আফগানি বুঝতে সরি না, কিন্তু কম না। আল্লাহ স্বপ্ন দেখে একদম ঠিকঠাক হয়। নবী আলাইহিস সালাম স্বপ্ন দেখতেন একদম ওয়াজিহ হয়। কথা বুঝেননি? আল্লাহ আমাদের তৌফিক দিন। যদি একটু না হয়ে থাকে এত দেরি করা ঠিক হয়নি, শুরু হয়ে যাওয়া। কোনো হুজুর কখনো আসছেন বরকতের লেগে কিছু কইল, এতদিন সবক শুরু না হওয়া তো অনেক খারাপ। আমার মনে হয় শুরু হয়েছে বুখারী একটা হয়েছে, না হয়ে থাকলে উস্তাদরা সুন্দর করে পড়ে। আমি শুধু এই কথাটা বলতেছি যে আপনারা কেন পড়তেছেন খুব ভালো করে। এখন একটা কিতাব পাওয়া যায়, যা আগেও ছিল না, এখন কিনতে পাওয়া যায়। তুইজুল হারামের নিশ্চয়ই তাই শাহ ওলিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ। এর আগে কি বুখারী এই দেশে ছিল না, এশিয়াতে ছিল না। এই দেশে নেশাদ করে পড়ে চলে গেছিলেন মক্কা মদিনা, 2 বছর ছিলেন ওখানে পড়াশোনা করে। পরে এই মাথায় করে মনে নিয়ে আসে। এখন আমরা করি এই দেশে দিচ্ছিল না। উনি যখন আসছেন তার উৎসাহ মনে করেন অসুস্থ, আমার ছাত্র হয়ে কি মহাব্বত, উস্তাদের মহাব্বত থাকতে হবে। ছাত্র পরেশান, সেগুলো ছেড়ে কেন্দ্রে যাই, উস্তাদেরই হুকুম যাও হিন্দি হিন্দুস্তানে যায় করে। কিন্তু একটা বিশাল আলেমদের মিটিং করছে, এদের উস্তাদে তার ছাত্র সমাজে বক্তব্য করেন। এত আলেমদের জবাবুল্লাহ আপনাদের আরবের ব্যবস্থা করছি মেহমানদারি। একটা কথা বলার এই আলিম হিন্দি আমার ছাত্র হিন্দুস্তান থেকে আমার কাছে পড়ল। সে আমার কাছে লব্ধ শিখছে, 1000 মিনিট আলফা শব্দগুলো আমার কাছে শিখছে। হাদিসের মর্মবাণী যেটা দিলের মধ্যে থাকে, এলফায়ার বাণী, এইটা আমি শাহ ওলিউল্লাহর কাছে শিখছি। কেমন ছাত্র! শাহ ওলিউল্লাহ ও আমার মুখের শব্দ শিখছে, মর্ম উদ্দেশ্য লক্ষ্য এখন যেটাকে মারিফত বলে, যার জন্য ফরায়েজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আসল মকসদ মারিফতুল্লাহ। এইটা আমি পাইছি তার কাছ থেকে। মকসুদ রেজায়ে মওলা মারিফতে ইলাহি হইতে হবে।
তাহলে তো বেউজু বসতেই পারে না, 2 রাকাত নামাজ না পড়ে বলে। আমি বিভিন্ন জায়গায় বলি, 50 বছরের বেশি বোখারি করে দিয়েছে, একদিনও 2 রাকাত নামাজ বাদ দিইনি। আমার সবকে 2,500 2,000 ছাত্র দেওয়া, একজনের বসার অনুমতি নেই। ওযু করতে হয়, নামাজ পড়তে হয়, তখন নিয়ে যেতে অনেক ছাত্র আছে। এটা যে কি বারাকাত, বিশাল বড় 8,000 ছাত্র। আজ পর্যন্ত বাংলাদেশে কেউ শুনে নাই যে ঠুস হয়েছে, ঝগড়া হয়েছে, ফিস ফিস করে, ছাত্ররা ফিস ফিস করে। কিসের বর্ত তাহাজ্জুদ গুজারি দরকার, 2 রাকাত নামাজ পড়া দরকার, তেলাওয়াত করা দরকার। মানুষের শরীরে ছেড়েই দিচ্ছে। এখনকার শরীরের মধ্যে উত্তেজনা সাওয়াত গালে রয়েছে। তাড়াতাড়ি কি মোবাইল সবাইকে বসে এরাই উস্তাদ হয়, বোখারি পড়ায়, আবার ওইটা টেলিফোনে বোখারি চলে। মসজিদে ইমামতি করে পকেটের মধ্যে আছে আগামী কামত, এই সময় আসছে ইমাম সাহেব পরে করো পরে করো, আমি নামাজ পড়ছি। এই জায়গায় সারা বহু সারা থাকতে পারে, কিন্তু এটা ধরা থাকতে পারে। এই যুগের ছাত্রদের উপরে আল্লাহ কঠিন ইবতিলা আমরা জীবনে পাই। এটা অনেক সব বলি, যাদের কাছে এই জিনিসটা নাই, জীবন করে নেয়, সব আল্লাহ বলি। এইটা যার কাছে আছে বুঝে বোখারি করে তুমি কোনোদিন আলেমে দেবে না। এটা এমন একটা খারাপ জিনিস, এমন একটা নেশা। শরাব মদ খাওয়ার নেশার বদনাম আলেমদের নেই। আর ওগুলো খাইলে ওদের জন্য হাসপাতাল আছে, ট্যাবলেট আছে, ওষুধ আছে। এদের কোন ওষুধ এখনো আবিষ্কার হয়। এই নেশা মাসায় ঢুকছে, মসজিদে ঢুকছে, খানকায় ঢুকছে, সকল হাদিসের হাতে ঢুকছে, রেস্টুরেন্টে ঢুকছে। কি আজীব নেশা! রাতকে রাত কাটায়, ঘন্টাকে ঘন্টা কাটায়, জীবনের সময়টা নষ্ট করতেছে, চরিত্রহীনতা বাড়তেছে। এই বিপদ আল্লাহ আমাদের যুগেও ছিল না, তোমাদের যুগে আসছে। পরে বুঝলাম যে একটা ছোটটা যদি এখনো বুঝো তোমার আল্লাহওয়ালা দিক নির্দেশনায় থাকো, হয়তো তোমার চেষ্টা হইতে তাহলে এই দিশা দূর করার কোনো চলছে। আল্লাহ তোমাদের তৌফিক দেব। বারবার আসছি এখানে, আল্লাহ প্রথমে এখানে আসলাম, সময়ের পার্থক্য একটু বেশি করতেছে না। মন খারাপ, মাদ্রাসার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াইছে এই জিনিসটা। যদি চাও যে আমি একজন রব্বানি আলেম হবো, বাধ্য দেখো পারো কিনা। প্রয়োজনের জন্য শিশুদের টেলিফোন আছে, উস্তাদরা তোমার রোগের মধ্যে শেষ করবে, ছাত্রদের সামনে ব্যবহার করবে। তাহলে এই ছাত্র ব্যবহার করবেই, উস্তাদ যা করে ছাত্র তাই করবে, তাকে তুমি চেষ্টা করতে পারবে। আর ছাত্র আর তোমাদের বেশি প্রয়োজন হয়ে যায়, উস্তাদের মাধ্যমে হওয়া যায় এবং গোপনে হওয়া যায়, যদি কেউ না জানে, অনর্থক না। ছাত্রদের যদি উত্তম হয়ে যায়, এটা ব্যবহারই না করে, তাহলে তুমি আল্লাহ বলি হইতে পারো। যদি তোমাকে এটাতে দেখতে হয়, যখন তোমার দিলের আয়নার মধ্যে আছে, রব্বানি হবে, ওদের দেখিয়া এলেন শিখতে হবে না।
দেশের খবর রাখতে হবে। আমরা এমন উৎসবের কাছে করছি, একজন উস্তাদ মালা হায়দারুল্লাহ সালামতুল্লাহ আলাইহি বাংলাদেশে বৌদ্ধ ধর্ম গেছেন না, কেউ ছিলেন কিনা ওনার সবকে করছি। উনি তো জীবনে পত্রিকাও দেখে, একটা জীবনে পত্রিকা দেখে দেখবো কিছু দেখে। সবক জন আরম্ভ করছে, মনে হয় যে সারা দুনিয়ার খবর তারা বিজ্ঞানের খবর রয়েছে, বানায় বানায় তার দিয়ে আইতেছে, বলতেছে পরে যে এই যে পিতার লেখা এই যে ওনার দিলে কোথেকে আসছে, তার দুদেরকে বুঝাইতে যে এগুলো আল্লাহ দিলে দেয়। আমি বারবার বলতেছি রমজান এর জন্য দিলকে খুব পরিষ্কার রাখতে হয়, দুধের মতো আল্লাহ নবী মাসুম হওয়া সত্ত্বেও ওহি শরীরের মধ্যে নাজিল করে, নাজিল করছে দিলের মধ্যে। আর ওই দিলকে মজবুত বানানোর জন্য অনেকের মধ্যে 5 বার 3 বারের মধ্যে সন্দেহ নাই, বোখারি 2 বার সন্দেহ নাই। এই হয়েছে মানুষের মনে করে হয়েছে এই জন্য এটার মধ্যে অনেক আলায় ছিল, নাপাক খেয়ালাত ছিল, ইত্যাদি ইত্যাদি সাফ করছে, গলত করছে। নবীর দিলের থেকে গুণা সাফ করছে, শুধু ফেরেশতাই বলো গলত কথা, শক্তি সঞ্চার করছে। রূপগানারে একটা মারছে তো ওই দিকে ঘুরে শারীরিক শক্তি বৃদ্ধি করছে। আর সবচেয়ে ওখানে এলেম আর দুটার মধ্যে এতেজালের জন্য শারীরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে এবং রুহানি শক্তি বৃদ্ধি করা হয়েছে। এরপরে ওইখানে এলেম নাজিল হয়েছে। এলেম শরীরে নাজিল হয় না, শরীর তোমার কন্ট্রোলে এখতিয়ারে আছে, দিল তোমার কন্ট্রোলে না, দিল আল্লাহর হাতে। আল্লাহর হাতে ওই দিনের মধ্যে কোরআন নাজিল করে আল্লাহ নিজে হেফাজত করে। হাত তো তোমার কন্ট্রোলে, চোখ তোমার কন্ট্রোলে, তুমি এই এলেমে নষ্ট করেছো, দিলের মধ্যে চলেছে। তোমার দিলের মধ্যে এলেম ঢুকাইতে হইলে দিল গুণামুক্ত রাখতে হবে। চোখে গুণা ভিতরে ঢুকে, হাতে গুণা ভিতরে ঢুকে, মুখে গুণা ভিতরে ঢুকে, রাস্তা বন্ধ করে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। এখন তোমাদের কিতাব শুরু করে পড়ো, তারা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وإخوانه من الأنبياء والمرسلين الصالحين. অনেক ভুল অনেক দিনের কথা বলছি। আমি তো সবাইকে বলতেছেন আমাদের এইটা একটা নতুন স্তর বেড়েছে আমাদের অনেক জায়গার মধ্যে অনেক জায়গার মধ্যে দেখা যায় শব্দ বলতে কৌলি হ্যাঁ লিখেছে কৌলি সামিল 16 বিধের কাজ সব কিতাব মহাকাশ করে চতুর্বার 3 বাজারে একবার কমপক্ষে মহাকাশ
ছাত্রা পিঠ মারে বাইরে বলবে, শব্দ পর্যন্ত বলতে আমাদের ক্ষমতা নেই, আমরা চলো বিসমিল্লাহ। وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواقبها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ অবিসনাদের মুত্তাসিলের অর্থ বোঝানো। অবিসনাদের মুত্তাসিলের বিন্যাস ইলা ইমাম বুখারী, এদের অর্থ কি? এদের অর্থ কি? তারা বলেন তোমরা প্রশ্ন জিগে জানো উস্তাদ কি বিশ্বনদীর মুস্তাসিল লেখা নেই, তোমার তরফতে বানাইছে। এদের অর্থ কি? এভাবে পড়বা, এইটা একটা শব্দ আমি লিখে গেলাম। অবিশ্বনদীর মুস্তাসিলের অর্থ কি বুঝতে পারবো না? বলো, কেউ বলো। পুস্তকরা বলেন কি পড়াইছেন, তাদের কি অবিশ্বনদীর মুস্তাসিলের দ্বারা কি বুঝেছেন? আমি জানি সারা বাংলাদেশের ভুল হতে পারে। অবিশ্বনদীর মুস্তাসিলের অর্থ এই যে আমি হুজুরের সামনে বসে বলতেছি, তিনি আমার হৃদয় দিচ্ছেন। অবিহীন খানার অর্থ হয়েছে উনি আমার হৃদয় দিচ্ছেন, উনি বিভিন্ন বিষয়ের প্রস্তুতি দিচ্ছেন, ব্রিটিশের কাছে দিতে পেরেছেন। এই সনদে মুত্তাসিল আপনি আমার কাছে গভীর দিচ্ছেন। হুজুররা যখন পড়ান, আপনার ছেলে পড়তেছে অবিহিসার অবিশ্বনদীর মুস্তাসিল নিজেদের বিষয় নেই। খেলাফত ছাড়া ব্যস্ত হয়ে যায় না, কিন্তু এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব, কিন্তু এটা আমার কাছে 6 বছর মূল্যেও আপনি বলতে পারবেন না যে ওনার কাছে করছি, ওনারই যাবে। এই বুখারী শরীফের কিতাবুল ইলমে বানানো মকরুনুন বিল মুনাওয়ালা মকরুনুন বিল ইজাজা বেলা গায়রু মকরুনুন বিল ইজাজা আসলে নাই। এর অর্থ কি? অর্থ হলো হুজুরের পরে বলে দিবে আমি তোমাকে অনুমতি দিলাম রেওয়ায়াতান জানায়াতান, আমার দিকে রেসপেক্ট করে হাদিস পড়। আর একটা আমি দিলাম তাহলে আমার কাছে পড়লেও ইত্তেসাল হবে, সারা বাংলাদেশে পেয়ে গেছে। সৌদি আরবে দেখা যায় ভারতবর্ষে কম, ভারতে দেওবন্দে কিছু আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে মুখে। সেটা মনেই করে না যে আমাকে যদি আল্লাহ হাদিস পড়ানি তৌফিক দেয়, এর জন্য একজন আমার উস্তাদ আমার একটু নিজে সামনে পড়েছে আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে আমি কি দিই না, আমার সঙ্গে বিশ্বনবীর মুস্তাসিল বলা যায়। আপনি বলেন
আপনারা তো বুখারিও এজেন্ট দেন ওই আপনার চিন্তা করে খাল খান আর না এলে আমি যাত্রা বলি যেরকম করছি কি জানি আগামী বছর বেশি করে জানি এরকম পূর্ণ বিজ্ঞান যায় না বছরের সাথে দেওয়ার সহযোগিতা ওই যারা পারে মনে যেভাবে খেলা বলি আর না এলে আমার সঙ্গে তালা জীবনে তলা জীবনে তলা কতদের চেষ্টা করতেছেন কিন্তু এসলাম কম হয়েছে না হইতেছে ঢাকা দুটা বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে আপনাদেরও জানাইলাম তাহলে আপনি সুজা বলেন বলেন قال البخاري رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى دنيا يصيبها أو إلى امرأة ينكحها هجرته إلى ما هاجر إليه. ما شاء الله. مستقبلي بوليسن حديثের আহমিয়ত কত বেশি মহাদিসরা কি বলছে এগুলো আপনাদের শোনাবো আমি শুধু অনেকটি কথা জরুরি বলার ছিল পারলাম না একটা কথা পবিত্র কোরআন ওহিয়ে মতলুব হাদিস ওহিয়ে গায়রে মতলুব ওহিয়ে গায়রে মতলুব হচ্ছে বুখারী সবচেয়ে আলা তফসীর হাদিসের আমার কাছে লাগে দুইবার বেদায়েত এক ধরনের কোরআনের একটা যেভাবে হয়েছে বুখারীর একটা ওইভাবে ওখানে আছে হুদাল্লিল মুত্তাকিন কোরআন কিসের জন্য তাকওয়া মুত্তাকি বানানো কোরআন থেকে উপকৃত যারা মুত্তাকি না মুত্তাকি কারে সংক্ষিপ্ত অক্ষরে যে গুনাহ ছেড়ে নেকির কাজ করে সে মুত্তাকি না মুত্তাকি বলে তাকওয়া ওয়াকায়াত উর্দুতে অর্থ করে আল্লাহ সে ডরো ইত্তাকুল্লাহ আল্লাহ সে ডরো যার ভয় তখনই হয় যখন সে আল্লাহ সে ডরো কেমনে ডরো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়লে আল্লাহর ভয় আসলে গুনাহ ছাড়বা এগুলো লাজিমি অর্থ করে আসলে গুনাহ ছাড় করবে উত্তরকুল মাসি মাসি ছাড়ো কিন্তু গোলা মানুষের কখন ছাড়ে ভয় পেলে এই জন্য অনেকে উর্দু করে যে অর্থ আল্লাহ ধরো ये सबब है असल गुनाह तरफ कर और गुनाह तरफ का सबब खोफ है चाहे खोफे मुक्तदी हो पितर भय जानवर हो
খৌফের মুস্তাহি হোক, আল্লাহর মহাব্বত ছিঁড়ে যায় কিনা ওই ভয়, জাহান্নামের ভয় ये मुंतही अल्लाह से डरो। क्यों? ताकि गुनाह न करो। डरने का मकसद गुनाह न करना। तर्के मासी ये मकसद अव्वल है कुरान का। बाकी देखा करने जो सफर करने बंद कर दे, इसराफ नहीं जगह बात सिर्फ बंद कर दे। इधर ऊपर যদি কালো কাপড় লাগাই দেই তাহলে অন্ধকার, কাপড়টা সরাই দেই অটোমেটিক আলোকিত হয়ে যায়। দিলটা আল্লাহ এমন নুরানি বানাইছেন যে গুনাহ আবৃত না হয় তো অটোমেটিক নামাজের জন্য পাগল থাকবে। যখন যে নেকাম আল্লাহ আপনার অটোমেটিক পাগল, কিন্তু গুনার কারণে ওই নূরের আলো ভিতরে কুয়া নার কথা রাখা নাসু মাআদিন কামাআদিল যাহাবি ওয়াল ফিদ্দা। আপনার ভিতরে কাফের মুসলমান ছোট সবার মধ্যে রাখা খনি, কিন্তু গুনার আবর্জনা। হয় উস্তাদরা এই খনি ছাত্রদের বুক ছাড়িয়ে উস্তাদদের দায়িত্ব। সিরা ভরা করবে শিক্ষা দিতে পারবে। কাল ভাই চিন্তা তাহলে এখান থেকে বাড়ি টাকা এখানে পারি আছে আপনার ভিতরে। আর বোখারিতে কি করা হয়েছে? হিজরতের কথা বলছে। হিজরতে আসতে লাগি নাই যে তার কারণ ইমানও গ্রহণ করা, ইমানের সে জানি একটা সময় আর এই কথা মক্কার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদল করতে বলে যে জিহাদ এখন আছে। এমন যদি ইমান যায় যায় অবশ্যই এলাকা তৈরি হয়েছে। আসল হিজরত মনসুখ। সাহাবারা খুব কষ্ট পেয়েছে, তারা খালি নেচ্ছে হিজরত করলে একটু সব আমাদের তো বঞ্চিত হয়ে গেলাম। হুজুর বলছেন এই মক্কাতে মদিনা যাওয়ার দেশটা গেছে এই হিজরত বড়। আসল হিজরত কে জানো? আল মুহাজির মান তারাকা মা আল্লাহ। আসল মুহাজির সে আল্লাহ যেটা নিষেধ করছেন ওটাকে তরফ করে দেয়। আল্লাহ যেটা নিষেধ করছেন তার হিয়া। এখানে হিজর শব্দ ইঙ্গিত করে আল মুহাজির মান হাজারা মান আল্লাহ। ये भी वही है गुनाह तरफ करा। कुराने बोले गुनाह तरफ करो। प्रथम आया बुखारी तो प्रथम हादीस गुनाह करो। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে মেন জিনিস হল তর্কে মাস। ইস্তিয়া তরিকা এটাই মজিবা, আর কোন মজিবা তর্কে মাস। पुराने बोले तर्क मासी मुकद्दम है, बुखारी बोले तर्क मासी मुकद्दम। বুঝে আসছে? এইটা একটা বেশি কথা তো এইটা বলে এটা হয়তো কোনো তরফ নেই। হাদিসের মধ্যে এইটা ইঙ্গিত আছে, লাস্টে আছে না যার হিজরত দুনিয়ার জন্য মেয়ের জন্য এই যে তুই আল্লাহ রাসূলের বলে এইটা দরকার নেই। ভালো কাজ করবে যদি ভালো, কিন্তু ভালো কাজ নষ্ট হয়ে যায় মন্দ কাজে, মন্দ নিয়ে ফেলবে। দফের মুজাররদ আওলা মিন জালবের ফানফাআত, এটা ইসলামের তরিকা। আগে গুনাহ ছাড়ো, এরপরে ইলম শিখো। এটা সম্ভব না। গুনাহ করবে আর ইলমে রব্বানি পাবে।
সবার জন্য একটুকু, আর একটু তুমি আমার জন্য আল্লাহ করছেন, কি গুনাহ হয়ে যায় বলে তওবা করো। तारीफ उस सभी के लिए गुनाह करना एक गुनाह है, गुनाह के बाद तौबा न करना इससे बढ़कर गुनाह है, और तौबा में देर करना इससे भी बढ़कर गुनाह है। अल्लाहुम्मा जअलनी من الذين إذا أساءوا استغفروا وإذا أحسنوا استبشروا। এই হাদিসের আলোচনার মধ্যে নিয়ে গেল প্রাণী কুশলিত গুনাহ করছো তওবা করো, গুনাহ করছো তওবা করো, তওবা আলাল ফৌর করো। আল্লাহ কবুল করবো কিনা সেটা আমি যদি সব শয়তানি আছে। गुनाह के लिए तौबा करो, खालिस तौबा करो, उन्हें देरी करना, तौबा ना करना इससे बढ़कर गुनाह है, और देर करना इससे भी बढ़कर गुनाह है। उन्होंने अल्लाह कोई शब्द स्त्री का नाम गुनाह को संजोल दिया जाना था, साक्षी कम हो और मिटे दी। हम इंसान हैं, खत्ताऊन हैं, गुनाह तो होगी ना होते तभी तो लोग गुना मोतवाज़े बनो, मुत्तबे सुन्नत बनो। बेला तफसील যে ছাত্র গীবত করে, যে ছাত্র গীবত শুনে, তার মধ্যে দুইটা গুণা বাধ্যতামূলক থাকে। এগুলো বদগুণানি, এগুলো মানুষের পিছে গুণা ভুল করাচ্ছে। এই দুটো না থাকলে গীবত করবে না। যত আপনার প্রতি বদগুণানি হবে, পরে আমি আপনার পিছে রাখবো, দুষ্কর্ম করে যায়। যে গীবত করে তার আগে যে দুইটা গুণ আছে, বদগুণানি করে মানুষের পিছে লেগে গীবত। আর যে গীবত করে নিজে শুনে সে বেতাকিক কথা বলে, যা শুনে বস মাইক হয়ে যায়, তা ঠিক নেই। আদাওয়াত তৈরি করে, মহাব্বত তৈরি করে, চিৎকারি লাগে, মজা করে, ঠাট্টা করে, এই ব্যক্তি গুণার সাথে কোনদিন আগে ঢুকে যাবে। আমরা এখন এই বিপদে আছি। হুজুর বলছেন, এক সাহাবী বলছিল একটা জান্নাতে যাওয়ার জন্য। হুজুর একজন চারটা বলছেন, পরে বলছে চারটা, তিনটা যেহেতু একটা চাইছে তিনটা, এই তিনটা তো আরো দুইটা, পরে তুমি একটা চেয়েছ, একটা মধ্যে আমলান আখাযাল লিসান, এটা আমলান দেখে। এরপরে বলছেন আমলি আংশিক লিসান, এই তোমার কোন গুনাহ হবে না। এখন আমাদের সব গুনার কারণ আবার এটা এমন ভালো, 70 বছর পুকুরি পরে লাইলা পড়লে একসাথেই জানবেন। আমিও আপনাদের বলতেছি, ছাত্র ভাইয়ারা দুষ্কর্ম বিপদ করবেন। সবচেয়ে বেশি এখন সাপ নেই, 2 ঘন্টা গেছিলাম, অনেকক্ষণ বললাম। আল্লাহ আমাকে আমলের তৌফিক দেন, আপনাদেরও তৌফিক দেন। আমি বলবো না, আপনারা বলবেন কি না, আরো বলছেন।
এটা আপনি এসব বলবেন না, আমার বললে তাদের জিজ্ঞাস সব জায়গায় বুকামিটা উনি আমার কাছে তো যেটা বলেন আমি বলবো জানি না। কি বলতেছেন কি শোনো আমি বলবো যে আমার কাছে অনেকে আপনারা বলছেন হজরতের কাছে বয়াত গ্রহণ করবেন, এরকম আপনারা বলছেন কিনা বলতে হবে এখন বলেন না কেন? এই কথাটা আমি বলবো, রাস্তা বলছে আমি বলেন কিছুই বলে না, উঠে গেলে আমার নিজেরই ইসলামে আমার কাছে করে যেগুলো লাগবে। হাদিস সাহেব বলতেন তোমার উচিলে আমার ইসলাম, আমার উচিলে তোমার বিশ্বাস করে, কারণ জানি না তো আমি জান্নাতে যাবো না জাহান্নাতে। কিন্তু বলছে কথা তো সেই কারণেই যে আমি বড়, কিন্তু এমন লোক থাকতে পারে এর কাছ থেকে সুপারিশ নিয়ে আমার জন্য দিই। আপনারা তো আমার বড় মনে করতেছে, আমার মধ্যে অহংকার আছে, আর আপনারা বসে রয়েছেন আমার কথা শুনতেছেন, আপনাদের তো অহংকার আসতেছে, মজাও পেতেছি সম্মানও পেতেছি, কবিভাবেও যদি এসে না, যদিও হাদিসে আছে কবি আসলে হয় গ্রেফতার, তো সাহাবাদের কবিভাবে আসলো গ্রেফতার, তাইলে ভয় লাগে যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে বেলায় আসলো গ্রেফতার। আর যদি দিলেই থাকে এটা আমার এই 90 পরানি মসজিদ যা কিছু সব আমার জাহান্নামের হবে। আপনারা জান্নাতে যাবেন, আমি জাহান্নামে। এই জন্য আমি ঘুরি, এখন শরীরের শক্তি নেই। এই এলাকায় আমি 75 থেকে আসছি, ওই সময় মুক্ত করাইছি, এগুলো বড় বড় মানুষ 32 বছর আগে মুক্তি আপনাদের বৃত্তি স্থাপন করছেন 32 বছর আগে দেওয়া হয়েছে 2 বছর 75 থেকে উত্তরবঙ্গে কাজ করছে, হাইটে হাইটে নর্মাল করছি আমার জীবনে পারি না। 5-6 প্রোগ্রাম আমার চলতে পারি না, হিম্মত করে চলি। আর এখন মনের আশা হইলে যে আলাপ সালাপ করে আমার কাছে জল মরে গেলে যদি 3বার ভুলবার না করে ওইটা আমার কাছে লাগছে। আমি আইলাম তো শ্রদ্ধা ভক্তি এইবার সেটার কারণে আমার তো যাও ভালো আসছেন খারাপ আমার এখন দেখা দিচ্ছে আলোচনা ঘুরে ফলে তখন তো অনেক সময় দিনের মধ্যে চালিয়েছে। এই জন্য আপনাদের কাছে বিশেষ দোয়া আছে, ইমানদারি এত জঙ্গ হিসাব বলছেন ধারণা হয়নি যে আমি তারা মদনী রহমতুল্লাহ আলাই বলছেন জীবনের ধারণা হয়নি শোর হয়েছে। তানু হিসেবে বলছেন জীবনের ধারণা হয়নি কুকুর হয়েছে। ইনারা এগুলো বললেন আমাদের কি হয়েছে গ্রহণ করে ভরা আমাদের যার যে জায়গা আমি তোমার যেতেছি। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله مولانا العظيم وصدق بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد আমি আহাত করিতেছি ওয়াদা করিতেছি আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি সগীরা গুনাহ জানা অজানা গুনাহ হইতে আল্লাহ পাক আমার তওবার উপরে ইস্তেকামত দান করুন। আমি ওয়াদা করিতেছি আহাত করিতেছি শিরিক করিব না, বিদআত করিব না, জিনা করিব না, কতল করিব না, গীবত করিব না। আল্লাহ পাক আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করিব। আমি ওয়াদা করিতেছি যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব। রমজান শরীফে রোজা রাখিব। হজ ফরজ হইলে হজ আদায় করিব। জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। শক্তি সামর্থ্য অনুযায়ী নফল ইবাদত করিব, সদকা খায়রাত করিব, সুন্নাত মুতাবিক জীবন যাপন করিব। আল্লাহ পাক আমি সিলসিলায়ে চিশতিয়া কাদেরিয়া সোহরাওয়ার্দিয়া নকশবন্দিয়া এই 4 তরিকা হযরত শাহ আবরারুল হক হকি শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিমা তাদের নিসবতে মাহমুদুল হাসান তার হাতে তার নিকটে নফসের ইসলামের জন্য বায়াত গ্রহণ করলাম। বায়াতকে আমার ইসলাম হিদায়াত নাজাতের উসিলা বানাইয়ে দেয়। বুজুর্গানে দিনের ফয়ুজ বরকতের দ্বারা আমার দিলকে নূরান্বিত করিয়ে মারিফতের খাজানা বানায়। বুজুর্গানে দিনের সমস্ত হুকুম আদায় করার তৌফিক দান।
ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমান ও আমলের উপরে, সুন্নাত ও শরীয়তের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে ইস্তিকামত দান করুন। যদি মৃত্যু হয় ঈমানি মওত নসিব হয়, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন শাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথে তার শাফাতে ইয়া রব জান্নাতে আপনার দিদার নসিব হয়, তৌফিক দান করুন। اللهم صل وسلم وبارك على سيدنا اللهم صل وسلم وبارك على سيدنا إلهي يا أرحم الراحمين মাদ্রাসার পক্ষ থেকে উশিলা এখানে আসছে, এখানে তোমার গাড়ি মতলু মার্কাজ এখানে ওলামা মাশায়েখরা জমা হয়েছে। ইয়া আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের মাফ করে দাও। মুসলমানের উপরে যেখানে নির্যাতন হইতেছে, জলিল ও খার হইতেছে, মুসলমানকে হেফাজত করে সারা বিশ্বে, বিশেষ করে গাজাতে আল্লাহ তুমি দয়া করো। আর আমাদের পরীক্ষা করো না, আনতাল কবি নাহনুল যাফা আনতাল গনি নাহনুল ফুকারা। আমরা একটু এলেনের প্রতি, তোমার আমলের প্রতি, অর্থের প্রতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে ছাত্র হইলে এলমের প্রতি, এলমে লাদুনির প্রতি 12-14 বছর তো গাড়ি খায়া মূর্খ জঙ্গি এই ধরনের গালি খাইতে আছে। আরো কতদিন খাবে জানি না, আমরা তাতে কষ্ট পাই না। আমার নবীকে এটি বলেছে তাসাদু কায়েম হয় এগুলি। আল্লাহ তুমি হেদায়েত দাও, ছাত্রগুলোরে কবুল করো, উস্তাদদের কবুল করো, সাহেবের নিসবত বানায় দাও। আল্লাহ সাহেবের নিসবত বানায় হিম্মত দাও, সুজাত দাও, দিনের দায়ী হয়, যে কোনো সুরায় কাজ করে স্বচ্ছতা, সচ্ছলতা, সহি নিয়তের অধিকারী তারা হুসনে জন রাখে, এই জন্য আমার দেখে আছে। তারা আমার গুণা সম্বন্ধে জানে না, তুমি সাত্তারিয়তের যারা রাখছো আমার দুনিয়াতেও কিছু আখেরাতেও রয়েছে। আমার সাথে এরা ইসলামী কাল, আমার কারণে এদের বদনাম না, এদের কারণে আমার বদনাম না, দুইয়ের কারণে আমাদের বুজুর্গের বদনাম না। এরা বিপদ করো, দৈনিক তেলাওয়াত, উঠতে বসতে কিছু জিকির, লেখাপড়া নষ্ট না করে, রাস্তায় হাঁটা চলা। বুজুর্গদের ব্যাপারে আজকাল খুব বিয়াদবিমূলক মন্তব্য হয়, কোনদিন এই কাজটা করো না, দুনিয়াতে শাস্তি পেতে হবে। বড় শাস্তি হইলে এলেমের থেকে বঞ্চিত হবে। আলেমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বললে শেষ পর্যন্ত খাতামাল্লার দলে চলে যেতে হবে। আলেমদের প্রতি যত শ্রদ্ধা মহাব্বত বড়দের, মাল্লাম ইয়াহতার কবীরানা ইয়ারহাম সগীরানা ফালাইসা। সুতরাং ছোটরা বড়কে সম্মান করে। দেখো তারা কত বড় অবদান রেখে গেছে পৃথিবীতে। এখন আমরা গাড়িতে চলে খেদমত করি, আর তারা খায় না খায়
14 মাইল 20 মাইল হাইটে খেদমত করছে। ওনাদের উপরে আমরা সমালোচনা করি, তাহলে আমাদের লোকেরা আমাদেরও সমালোচনা করে। যাই করো আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আলেন এদের বিদ্বেষী হয়ে জনগণ মহাব্বত করবে, তাদের সাথে দিনের রাবেতা করবে। সব গুজারি এলাকার মানুষকে দিনের তফসিল ইত্যাদি আর বলতে থাকি, এইগুলো করো। মসজিদে দাওয়াত লোকের কাজের সাথে সম্পৃক্ত হইলে সুন্নতের ইজরা হবে, মাদ্রাসায় বরকত হবে, আমল ও এলেমের মধ্যে বরকত হবে। আল্লাহ এখানে আমার যে ভাইরা আছে আল্লাহ সবাই যে তুমি কবুল করো, তাদের সাথে আমাকেও কবুল করো। অহংকার মুক্ত জীবন দেবো, অহংকার মুক্ত জীবন চাই, আদাওয়াতের জীবন চাই, মহাব্বতের জীবন চাই, আদাওয়াত মজবুত হয়ে যায়। এইখানে মোজামিন সব আরো কয়েকজন দেখতেছি আমাদের মজার আছে। আমার এখানে যদি সুযোগ হয়ে যাবেন, মানে তাদের সাথে মোরাজাত ফিরে মামুলাত আছে, এইগুলো আদায় করে। সবচেয়ে বড় মামুল হইল কোরআন যা বলছে, তর্কে মাস আল্লাহ সবাই তৌফিক করে, আর সহনীয় নকল মদত করা। ছাত্রদের জন্য সুবিধা শোয়ার আগে 2-3 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ করা, নওয়াজুদ শোয়া, উঠতে বসতে জিকির আজকার করা, এলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটা বেশি করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ওয়া ঈমানা। আমার দিল নষ্ট করো না, ঈমান ঠিক করো না। তানবী বলেন যারা এটা বেশি করে আল্লাহ তাদের ঈমানের টাকা দিচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। তুলে এনে বাহিরেও কিছু লোক দেখা যায় এলাকায় মাদ্রাসার মহাব্বত তৈরি করে দাও, মাদ্রাসা তার হক এলাকার হক আদায় দিন মহাব্বত দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিরহমাতিকা।